আসসালামু আলাইকুম। আলামিন এগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। এই যে দুপুরবেলা খামারে আসলাম। আজকের এই ভিডিওটা মূলত হলো এই যে খাঁচার মধ্যে যে মুরগিগুলো দেখতে পারতেছেন, এই মুরগিগুলোর এখন কি পরিস্থিতি, কয়টা করে ডিম পাই আমি প্রতিদিন, তা সম্পূর্ণ বলবো আজকের এই ভিডিওতে। এই যে আমার হাতে একটা ডিম দেখতে পারতেছেন, এখন বাজে প্রায় 2টার মতো। এখন পর্যন্ত আমি কয়টা ডিম পাইলাম আর খাঁচা উঠানোর পর থেকে কীরকম ডিম পাইতেছি তা সব বলবো আজকের এই ভিডিওতে। সো ভিডিওটি দেখেন, তাহলে দেশি মুরগি সম্পর্কে একটা ধারণা পাবেন। দেখেন মাশাল্লাহ, আল্লাহর রহমতে সবগুলো মুরগি সুস্থ আছে। এইখানে 38টা মুরগি আছে, ডিমের মুরগি। আমি একদম ছোট থেকে একটা প্যারেন্টস যেই নিয়মে করে সেই নিয়মে এই সবগুলো মুরগি প্যারেন্টস করছি। 0 সাইজের একটা বাচ্চা নিয়ে আসছিলাম 1 দিন বয়সের, ওইখান থেকে আল্লাহর রহমতে এই মুরগিগুলো এখন পর্যন্ত এতখানি বড় হয়েছে। মাশাআল্লাহ দেখেন মুরগিগুলো। এইখানে মূলত মোরগ আছে হলো 12টা আর মুরগি আছে 38টা। আর এই যে মোরগের খাঁচাটা দেখতে পারতেছেন, এইটা আমি নিজেই বাসার থেকে বানাইছি। আর মুরগির খাঁচাগুলো আমি কিনে নিয়ে আসছি শাকিল ভাইয়ের কাছ থেকে। এই যে দেখেন মাশাআল্লাহ ডিম। আজকে আমি এখন বাজে প্রায় 2টা 15-20-এর মতো, এখন পর্যন্ত 18টা ডিম পাইছি, ঠিক আছে আল্লাহর রহমতে। আর এই যে একটা ফ্যান দিয়ে দিছি দেখেন। যখন খাঁচায় উঠাইছিলাম তখন যেই দিন খাঁচায় উঠাইছিলাম ওই দিন 6টা না 7টা ডিম পারছিল। কারণ খাঁচায় উঠানোর পরে মুরগিগুলো ওই দিন ডিম পারে নাই, পরে আস্তে আস্তে ডিম বাড়তেছে। এখন পর্যন্ত এই মুরগিগুলো খাঁচায় উঠাইছি 6 থেকে 7 দিন হয়েছে মেবি। আর দেখেন এই যে মোরগ মারামারি করতেছে। 6 থেকে 7 দিন হয়েছে মুরগিগুলো খাঁচায় উঠাইছি। গত 3 দিন আমি 18টা করে ডিম পাইছি। আজকে দুপুর হয়েছে, এখন পর্যন্ত 18টা ডিম পাইছি। আশা করা যায় যে আজকে বিকেলেও আরও কিছু ডিম পাবো। দেখেন মাশাল্লাহ, খাঁচায় মুরগি পাললে ফ্লোর থেকে তুলনামূলক অনেক ভালো। আমি যখন ফ্লোরে মুরগিগুলো পালছিলাম তখন মুরগিগুলোর কুচু ভাঙানো একটা ঝামেলা ছিল। আশা করা যায় এখন খাঁচার মধ্যে মুরগিগুলো কম কুচু হবে, আর কুচু হলে মোরগের সাথে মুরগিগুলো দিয়ে দিলেই কুচু ভেঙে যাবে। ফ্লোরে প্রায় 17টার মতো মুরগি কুচু হয়ে গেছিল, পরেই আমি খাঁচা নিয়ে এসে আবার খাঁচার মধ্যে মুরগিগুলোকে রাখছি। আর এই যে খাবার নিয়ে আসলাম সাথে কইরা, এখন খাবার দিয়ে দেব হালকা হালকা। যেই সব পাত্রে খাবার শেষ হয়ে গেছে ওই সব পাত্রে খাবার দিয়ে দেব। খাঁচার মধ্যে মুরগি পালার সুবিধা আছে, আবার অসুবিধাও আছে। কারণ আমি তো পালতেছি, তাই আমি এটা সুবিধাও বুঝতে পারবো, অসুবিধাও বুঝতে পারবো। সুবিধাই অনেক, অসুবিধা শুধু খালি একটা জিনিসই, যে এগুলো ট্রেগুলো পরিষ্কার করতে হবে প্রতিদিন একবার করে, এইটাই অসুবিধা। এনা ছাড়া আর সবই সুবিধা। সো আজকে ভিডিওটা এই পর্যন্ত।